যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আন্দোলনী মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা, এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না, আরে গুলি করবে না, ফায়ার করবে না আমাদের পুলিশ, তার মানে তো পরিষ্কার একদম ইলিগাল নেক্সাস বিটুইন দা পুলিশ এন্ড দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করব, আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘুরি আফজল খান পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস, ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারেনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করব 26 সালে। এমন সরকার হবে এই কাজটা উত্তরপ্রদেশে করলে যা ধর্ম না দেখে লঙ্কার ঘোড়ার আগে ঢোকাবো, পুলিশের সামনে করছে। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, একটাই এসো, 3টায় বুঝে নেব, হিন্দু শূন্য করব, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে, অস্ত্র নিয়ে করছে, চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে হেলমেট লাগিয়ে স্টিক টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে করণ করতে করতে যাচ্ছে, ওরা ভাবতে ভাবতে যাচ্ছে। পুলিশের সামনে উইটনেস। কেন এনআইএ হবে না? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি নামবে না? ওরা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকরা চুপ করে থাকতে পারেনি, তারা ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি, যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছিলেন। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করেছে। এবং যেদিকে যাচ্ছে রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2023-এ হনুমান জয়ন্তীতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট করেছিল কলকাতা হাইওয়ে। আপনি যে বলছে তাকে মোথাবাড়ির এই ভিডিওটা তুলেছেন তো মোবাইলে, ওকে পাঠাবেন। ওই হিন্দুগুলো যাদের দোকান ভেঙে দিয়েছেন 50-এর কাছাকাছি, 3টে দোকান আছে, 2টো মুসলিম দোকানে হাত না দিয়ে হিন্দু দোকানটা ভেঙেছেন। আমি মনে করি তার মধ্যে অন্তত 50টার মধ্যে 20টা দোকানদার আছে যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আপনি এই ভিডিওটা পাঠাবেন, আর কোনো ভিডিও পাঠাতে হবে না। সাইদিয়ার ভিডিও, তমলুকের ভিডিও, কিন্নাহারের ভিডিও, নন্দকুমারের ভিডিও, কাঁচা ভিডিও 15 দিনের মধ্যে হয়েছে। তার আগে গেলে তো নওদার পাটিকাবাড়ি বাজারের ভিডিও আছে, তার একটু পিছিয়ে গেলে বেলডাঙ্গার ভিডিও আছে, আরেকটু ব্যাকে গেলে রাজাবাজারের কালী পুজোর ভিডিও আছে, আরেকটু ব্যাকে চলে গেলে দুর্গা পূজার শ্যামপুরের ভিডিও আছে। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে। আমাদের সনাতনী কালচারকে নষ্ট করা, আপনার থানাগুলো, বিডিও অফিসগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আপনি ইমাম ডেকে এনে ইফতার করিয়েছেন। আপনার যেখানে বিজয় সম্মেলনী হয় সেখানে পুরোহিত ডাকেন। আমরা 2025-এ বিজয় সম্মেলনী যদি শাস্ত্র এবং আমাদের দুর্গা মন্ত্র উচ্চারণ ছাড়া কোথাও করে, আমরা প্রটেস্ট করি। আপনি করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি ইমাম সাহেবকে ডেকে এনে ইফতার করাচ্ছেন, সব করছেন, করুন। দুর্গা পূজার বিজয় সম্মেলনী যখন থানায় হবে, কালচারাল প্রোগ্রাম করতে দেবো না, রিলিজিয়াস প্রোগ্রাম করতে হবে, ধর্মীয় প্রোগ্রাম করতে হবে। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার যদি প্রকৃত নিরপেক্ষ হয়, নয় ধর্মের উপরে উঠে কাজ করবে, নয় সমস্ত ধর্মকে সমান চোখে সমান স্বাধীনভাবে দেখবে, ছেড়ে দেওয়া হবে না। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখো। পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র, দা, লোহার রড, বেছে বেছে 25টা হিন্দু দোকান ভাঙছে, পুলিশ পাহারা দিচ্ছে। ধর্ম নির্বিশেষে যে গাড়ি এসেছে ওই সময় কালে 3টে থেকে 6টা সব গাড়ি ভেঙেছে। আমাদের ঘোষ সম্প্রদায় যাদব, যারা দুধ ছাড়া পনির এগুলো বেশি করেন মালদা মুর্শিদাবাদে, তারা ঐক্যবদ্ধ থাকেন। তাদেরকে যেভাবে মারা হয়েছে, তাদের গাড়ি থেকে ছানা লুট করা হয়েছে। এই তো টাস্ক ফোর্সের নমুনা। লিডার অফ অপোজিশন দেখা করতে যাবেন, রিপ্রেজেন্টেশন দিবেন, 2 PM আজকে নবান্ন ছেড়ে পালিয়ে গেছে।